5 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি, ভবাপুর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সালাম বেচিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অর্জুনা শাখা কর্তৃক আয়োজিত কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল বাসেত মাস্টার সাহেব, কৃষক দলের সম্মানিত সদস্য সচিব আরিফুল ইসলাম রফিক ভাই, টাঙ্গাইল থেকে আগত কৃষক দলের নেতৃবৃন্দ, আমার প্রিয় নেতা টাঙ্গাইল কৃষক দলের সিনিয়র সহ সভাপতি সাতরাম ভাই, ভবাপুর উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক আমার বৃহস্পতি দুলহাজ ভাই, ভবাপুর থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অর্জুনা ইউনিয়নের সম্মানিত সভাপতি, আমার শ্রেণীর ছাত্র নিয়ামত আলী খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দিলীপ ভাই, অর্জুনা ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট অর্জুনা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত কৃষক নেতৃবৃন্দ, সকলেই অর্জুনা ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে আমার সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজনৈতিক বক্তব্য, এখানে নেতৃবৃন্দ আছেন, তারা রাজনৈতিক বক্তব্য দিবেন। আমি শুধু কৃষকদের সম্পর্কে দুটি কথা বলবো। আপনারা জানেন অর্জুনা ইউনিয়ন যমুনা নদীর কবলিত একটি ইউনিয়ন। আপনারা দেখেন পশ্চিম দিকে তাকিয়ে কত দূরে যমুনা নদী। আমার মনে হয় 70 ভাগ ইউনিয়নের ভূমি যমুনা নদীর গর্ভে বিলীন। তাহলে আপনারা চিন্তা করেন যে কৃষি প্রধান দেশে একটা ইউনিয়নের 70 ভাগ কৃষক যদি তাদের জমি জমা চাষ না করতে পারে, তাদের কি অবস্থা। আর এই কৃষকরা পার্শ্ববর্তী ইউনিয়ন গ্রামে রোহিঙ্গাদের মতো জীবনযাপন করছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি অনুরোধ করব যে কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা আসে সুষম বন্টনের মাধ্যমে প্রতি ওয়ার্ডের কৃষক নেতাদের হাতে সমর্পণ করলে আমার মনে হয় তারা বিনা খরচে তাদের সেই পণ্যগুলি পেয়ে যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে অর্জুনা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে একজন কৃষক যদি ভবাপুর তার কৃষি পণ্য আনার জন্য যায়, তাকে কমপক্ষে 1-150 টাকা খরচ করতে হয় পকেট থেকে, এবং একজন শ্রমিকের মূল্য 700-800 টাকা। তাই তার খরচ কত? 800 টাকা। দেখা যায় যে কৃষি পণ্য সে পায় 3 থেকে 400 টাকা। বাই তাহলে লাভ হইল কত? যদি এই কৃষি পণ্যগুলি ভবাপুর থেকে ওয়ার্ড কৃষক দলকে বা যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন তাদের কাছে যদি হস্তান্তর করা হয়, তারা আমার মনে হয় বিনা খরচে কৃষকদের কাছে তুলে দিতে পারবে, তার 1 টাকাও খরচ হবে না। আমি আরেকটি অনুরোধ রাখবো যে কৃষকদের সকল সহযোগিতা অর্জুনা ইউনিয়নের জন্য কয়েক গুণ বৃদ্ধি করতে হবে। আপনারা কি তাই মনে করেন কিনা? প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এই কথাটা আপনাদের খেয়ালে রাখবেন। রফিক ভাই বলছেন যে কৃষকদের জন্য স্বল্প ঋণের ব্যবস্থা করা হবে। আমি তাকে স্বাগত জানাই কৃষকদের জন্য একটি জরুরি একটি বার্তা দেওয়ার জন্য। কৃষকদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে, আপনারা জানেন কৃষকদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ব্যয়ভার বহন করা অত্যন্ত কঠিন। তাই আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো
অর্জুনা ইউনিয়নের কৃষকদের সমস্ত ছেলেমেয়েরা যাতে বিশেষ করে স্কুল এবং কলেজে বিনামূল্যে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। কৃষকদের জন্য যে সমস্ত সুবিধাদি আমি কিছু উল্লেখ করব, টিসিবি পণ্য, বিজিটি পণ্য, আরো যে সমস্ত সুবিধাদি আছে এগুলা কয়েক গুণ বৃদ্ধি করে অর্জুনা ইউনিয়নের ভুক্তভোগীদের কৃষকদের মাঝে বিতরণ করবেন বলে আমি আহ্বান রাখছি। পরিশেষে সামনে উপবিষ্ট কৃষকদেরকে আমি অনুরোধ রাখবো আপনারা সক্রিয় হন। 17 বছর আপনারা নিজেদের কথা বলতে পারেন নাই, আজকে সমাবেশ করছেন। সম্মানিত কৃষকবৃন্দ, আপনারা আপনাদের ওয়ার্ডকে সুসংগঠিত করেন, আপনারা আপনাদের সকল সুবিধা পাবেন। আমাদের দেশরত্ন তারেক রহমান কৃষকদের সংগঠিত করার জন্য, কৃষকদের সকল সুবিধাদি দেওয়ার জন্য নেতৃবৃন্দকে ইতিমধ্যেই আদেশ করেছেন। আমাদের নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই এ বিষয়ে আমাদের নেতৃবৃন্দকে বার্তা দিয়েছেন। আপনারা আপনাদের সকল সুবিধাদি পাবেন। আপনারা যেভাবে কথা বললেন আপনাদের আগে আসতে হবে। আপনাদের যে অবস্থা, আপনাদের যে সমস্ত প্রয়োজন, এই প্রয়োজনগুলোকে নেতৃবৃন্দের কাছে ব্যক্ত করতে হবে, তা না হলে আপনারা পাবেন না। আপনারা জানেন একজন সন্তান, মা এত কষ্ট করে তাকে প্রসব করে, অথচ সে না কাঁদলে কিন্তু তাকে দুধ দেয় না। তাহলে আপনারা যদি না কাঁদেন, আপনারা যদি না চান, আপনাদেরকে দিবে কিনা? আমি তাই মনে করি যে ওয়ার্ড কমিটি হচ্ছে, ওয়ার্ড কমিটির যে নেতৃবৃন্দ, ওয়ার্ডের যারা কৃষক আছেন তাদের নিয়ে বারবার মিটিং করবেন। আপনাদের যে সমস্ত দাবি দেওয়া তাদের কাছে পেশ করবেন, তারা ইউনিয়নদের কাছে পেশ করবে এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপজেলা থেকে উচ্চ পর্যায়ে আপনাদের সুবিধাদির কথা পেশ করে আপনাদের সকল সুবিধাদি আপনাদের মধ্যে পৌঁছাইয়ে দিবে বলে আমি আশা করি। প্রিয় নেতৃবৃন্দ, আমি কিছু দাবি রাখলাম, আশা করি আপনারা এই দাবির প্রতি সমর্থন দিয়ে কৃষকদের সকল সুবিধাদি, সকল প্রয়োজন মিটিয়ে দিবেন আগামী দিনে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ছায়া সরকারের দায়িত্ব পালন করছে। আগামী জাতীয় নির্বাচনে কৃষকরা সংগঠিত থাকলে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে ইনশাল্লাহ আপনাদের সকল সুবিধাদি আপনারা পেয়ে যাবেন বলে আমি আশা করি। প্রিয় নেতৃবৃন্দ, কৃষকদের সম্মেলন, তাই কৃষকদের স্বার্থের দিকে বিবেচনা করে আপনারা সকল কৃষকের সুবিধাদি দেওয়ার জন্য আপনারা আপনাদের অঙ্গীকার করবেন এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে সমস্ত প্রয়োজন কথাবার্তা অর্থাৎ যে ধরনের বক্তব্য, এই সমস্ত বক্তব্য দিয়ে তাদেরকে আগে আনবেন এবং আগামী দিনে তাদেরকে সক্রিয় করবেন। এই বার্তা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল সালাম পিন্টু ভাই জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।